ছেলেবেলায় যখন খেলতাম তখন চুপকি বলে একটি শব্দ কোটানকোট ব্যবহার করতাম। এটার অর্থ হলো একটু ভয় দেখিয়ে দেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে সেটাই করলো পুরসভা। আজকে শান্তিনিকেতনের বাইরে দুটি জেসিবি পাঠানো হয়েছিল। অনেকেই ভাবলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবলেন এই হলো আমার এই বাড়িকে শেষে দেখা, হয়তো এই বাড়িটা বুলডোজ করে ভেঙে দেওয়া হতে পারে। তো আমি ভেবেছি যে হয়তো এইখানের কথা ছিল, তো তার আমি ওটাই ভেবেছিলাম। যখন পরিবর্তন হয়েছে ভাবলাম যে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা থাকবে কি যাবে আমি তো জানি না, যে এখন আছে যেহেতু শান্তিনিকেতনটা একবার আমি ভিডিও করতে চাই। আমরা ছেলেবেলায় যখন খেলতাম তখন চুপকি বলে একটি শব্দ কোটানকোট ব্যবহার করতাম। এটার অর্থ হলো একটু ভয় দেখিয়ে দেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে সেটাই করলো পুরসভা। কেন জানেন? তার কারণ আজকে শান্তিনিকেতনের বাইরে দুটি জেসিবি পাঠানো হয়েছিল। কি করা হলো? অভিষেকের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে ঘোরাফেরা করলো বাড়ির আশেপাশে, তারপর উল্টো দিকের ফুটপাতে কিছু পাথরের চাইটাই পড়েছিল, সেগুলোকে তুলে নিয়ে তারপর যে যার গন্তব্যস্থলের দিকে বেরিয়ে গেল সংশ্লিষ্ট জেসিবিগুলো। এই হলো মুদ্রা বিষয়। অনেকেই ভাবলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবলেন এই হলো আমার এই বাড়িকে শেষে দেখা, হয়তো এই বাড়িটা বুলডোজ করে ভেঙে দেওয়া হতে পারে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুটি বাড়ি, অর্থাৎ শান্তিনিকেতন তার পাশাপাশি পটুয়াপাড়ার বাড়িতে, এছাড়াও আরও একাধিক বাড়ি রয়েছে। তবে এই দুটি বাড়ি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতায়াত করেন থাকেন, সেই কারণের জন্য বলছি, এই দুটি বাড়িতে পুরসভার তরফে নোটিশ পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল সংশ্লিষ্ট বাড়িগুলোর যে প্ল্যান আছে সেগুলো আদৌ বৈধ কি বৈধ নয় সেগুলো দেখতে হবে খতিয়ে, এবং দেখার পর পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয় আর কিছুদিনের মধ্যে খালি ফালি করে দিন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়িটা ভাঙা হবে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত 10 দিন সময় চেয়ে পাঠিয়েছেন, কিন্তু যখন সময় চেয়ে পাঠাচ্ছেন সেই মুহূর্তে পুরসভার তরফে অভিষেকের বাড়ির সামনে, অর্থাৎ শান্তিনিকেতন যে বাড়িটি, যে অট্টালিকা, একটা প্রাসাদ বলা যেতে পারে, যেখানে এসকেলেটার রয়েছে, যেখানে লিফট রয়েছে, যেখানে এক্সরে ব্যাগ স্ক্যানার ছিল, যেখানে একাধিক সিস্টেম ছিল, সিসিটিভিতে মোড়া ছিল, কাঁটাতার বেড়াতে পুরোপুরি ঘেরা ছিল সংশ্লিষ্ট বাড়িটি, এই বাড়িটির সামনে জেসিবি পাঠিয়ে দিল পুরসভা। পাঠিয়ে দিয়ে কী করলো? পাঠিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু ভয় দেখানো হলো বা চুপকি দেখানো হলো। এই আপনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, আর মাত্র কয়েকদিনের পর আপনার বাড়ির অবৈধ অংশগুলো ভেঙে পড়বে। সেই জন্য আজকে সকাল থেকে মিডিয়া এবং স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় তাকিয়েছিলেন ওই শান্তিনিকেতনের দিকে। যদিও কিছু হলো না, ওই যেটা বললাম চুপকি দেখানো, যেটা কোট আনকোট আমরা খেলাধুলায় ছোটবেলায় ব্যবহার করতাম, সেই চুপকি দেখিয়ে সংশ্লিষ্ট জেসিবিগুলো গন্তব্যস্থলে পৌঁছে গেল যে যার। কিন্তু একটা জিনিস, এটা আগাম একটা বার্তা দিয়ে দেওয়া যে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়ির অবৈধ অংশ গুড়িয়ে দেওয়া হবে এবং সেটা পুরসভার তরফেই করা হবে। এই বিষয়টা নিয়ে আজকে প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। সম্প্রতি আপনাদের মনে থাকবে যে এই পালা পরিবর্তনের পর হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটিতে কাটছাট করা হলো। যাই হোক, করা হলো আমরা দেখলাম। তারপর কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই যে শান্তিনিকেতনের বাড়ি, সেখানে পুলিশের একটা বিরাট নিরাপত্তা ছিল, সেটাকে সরিয়ে না হলো। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো এক্সরে ব্যাগ স্ক্যানার, বড় বড় টিভি, বিভিন্ন সিকিউরিটি সিস্টেম, সেগুলো বার করে নিয়ে আসা হলো। কেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সাধারণ একজন এমপি। তিনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ভাইপো হন, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো, সেই সুবাদে তিনি এখানে Z+ ক্যাটাগরির স্টেট সিকিউরিটি পেতেন, তিনি তার কোড নেম পেতেন পুলিশের, ইত্যাদি ইত্যাদি বিষয়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একের পর এক জিনিসপত্র বেরিয়ে আসতে শুরু করলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমলো। সাধারণ সাংসদ হিসাবে যতটুকু নিরাপত্তা পাওয়া দরকার তার, সেই নিরাপত্তাটুকু তিনি পাচ্ছেন। যাই হোক, সবটা যখন শেষের পথে, তখন হঠাৎ করে পুরসভার তরফে নোটিফিকেশন পাঠানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লিভস অ্যান্ড বাউন্স অফিস সহ এই দুটি বাড়িতে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন। একটা আবার যেটা বললাম পটুয়াপাড়ার বাড়ি, আর একটা হলো এই শান্তিনিকেতন। বলা বাহুল্য, শান্তিনিকেতনের মোট দাম এই মুহূর্তে 70 কোটি টাকা। 70 কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো গোটা বছরের সাংসদ হিসাবে কামান মোটামুটি 20 লাখ টাকা, সমস্ত কমিটি মিলিয়ে। ফলে এই 70 কোটি টাকার যে আমদানি বা এই বাড়ি কি করে তৈরি হলো সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। অনেকে বলছেন কয়লার টাকা, গরুর টাকা, গাছ কাটার টাকা, বিভিন্ন টাকা ফাঁকা এসছে, সেই কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রাসাদ প্রমাণ অট্টালিকা। যাই হোক, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে, অর্থাৎ শান্তিনিকেতনের ভেতরে রয়েছে একটি ঝুমুর, যার দাম 2 কোটি টাকা। তার পাশাপাশি সঙ্গমরমর, অর্থাৎ যেই পাথর দিয়ে তাজমহল তৈরি হয়েছিল, সেই সঙ্গমরমর পাথর ব্যবহার হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাথরুমের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন 4000 টাকার
1/2 লিটার একটি স্প্রিং ওয়াটার বোতল, এবং তিনি এই যে জলগুলো রয়েছে সেই জলগুলো ব্যবহার করে নিজের স্নানের জন্য, খাবারের জন্য। তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে এক্স রে ব্যাগেজ স্ক্যানার। ভাবতে পারছেন, এক্স রে ব্যাগেজ স্ক্যানার সাধারণত একটা মেট্রো স্টেশনেও মাঝে মধ্যে থাকে না, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এক্স রে ব্যাগেজ স্ক্যানার দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়ির ভেতরে। ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন, এতগুলো জিনিসপত্র কোথা থেকে এলো? ওই যে ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। বলছি, আপনাকে তো দেখছিলাম, আপনি এখানে অনেকক্ষণ ধরে আছেন, কি দেখেছেন, কি ঘটেছিল? হ্যাঁ, ঘটেছিল বলতে আমি অ্যাকচুয়ালি এই 23 পল্লী দুর্গা মন্দিরের সামনে এসেছিলাম, কারণ আমি একজন ভোট কৌশলী, আমি বিজেপির হয়ে কিন্তু ভোট কৌশলী হিসেবে কাজ করেছি। যখন পরিবর্তন হয়েছে ভাবলাম যে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা থাকবে কি যাবে আমি তো জানি না, যে এখন আছে যেহেতু শান্তিনিকেতনটা, একবার আমি ভিডিও করতে চাই। শুধু ঝাড়খণ্ডে আমি এসেছিলাম এখানে ভিডিও করবার জন্য। তো 12টার সময় এখানে পুজোয় মাকে ভোগ দেওয়া হয়, সেই সময় বাইরে বেরিয়ে আসলাম, এসে দেখলাম যে সামনে কেএমসি দাঁড়িয়ে আছে, অর্থাৎ বুলডোজার দাঁড়িয়ে আছে। তো ভাবলাম কি বুলডোজার কি কারণে এসছে, একটা কিউরিয়াসিটি আমাদের মধ্যে কাজ করছিল। আর সেখানে আমি লক্ষ্য করলাম যে পুরনো যে সমস্ত ব্লকগুলো ছিল, এই যে দেখতে পাচ্ছেন যে পুরনো ব্লক ফুটপাতে, এই ব্লকগুলোকে রিপ্লেস করে নতুন ব্লক লাগানো হয়েছে শান্তিনিকেতনের ঠিক অপোজিট। কোনোভাবে কি মনে হয়েছিল যে বেআইনি যে পার্টগুলো সেগুলোকে ভাঙতে এসছে? হ্যাঁ, মনে তো হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা যে জায়গায় দেখেছি গত 15 বছরে বালি চোর, কয়লা চোর, গম চোর, মাছ চোর থেকে শুরু করে মানে বহু দিকে চুরি হয়েছে। এমনকি মানে দিদিমণির পিএফ আর গ্র্যাচুইটির টাকাও পাওয়া যায়নি, তার সন্তান পিএফ এর টাকা পায়নি গত 10 বছর ধরে, আমি নিজের চোখে দেখেছি। তা সেই জায়গাটা বেআইনি অনেক কিছু ঘটেছে পশ্চিমবঙ্গে। এখন সেই বেআইনি গুলোকে, নির্মাণগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়ার প্রস্তুতি হচ্ছে। আমার মনে হয়েছিল হয়তো হয়তো এই বাড়িটা ভাঙা হবে, আমি তো জানি না যে কদিনে নোটিশ দিয়েছে, কবে ভাঙবে, সে তো আইন জানে, প্রশাসন জানে, সে মানে পুলিশ জানে, আর সে জানে কোর্ট জানে। তো আমি ভেবেছিলাম হয়তো ভাঙা টাঙা হবে। শেষ একটা প্রশ্ন বলবো, হ্যাঁ। যারা কেএমসি যারা লোকরা ছিল, মানে যারা হ্যাঁ। এখানে এসেছিল, তারা কি জানিয়েছে? তাদের সাথে ব্যক্তিগত কথা বলিনি না, তারা তো আমাকে কিছু বলেননি, তাদের কাজ করছেন। আর আমরা তো আমার মতো সে একা নই, মানে আরো মিনিমাম 70 থেকে 100 জন লোকের ভিড় হয়েছিল সেই সময়টা। তাদের প্রায় সবাই কেউ নেই বলতে গেলে এই মুহূর্তে, মানে আমি একমাত্র যেহেতু দূর থেকে এসেছি আমি আছি, বাকি লোকাল লোকেরা সবাই চলে গেছে। বলছি দাদা, যখন এখানে জেসিবি আনা হয়েছিল আপনি ছিলেন, কি দেখেছেন যদি একটু বলেন? আমি দেখলাম জাস্ট মানে ওদিকে বুলডোজারটা ছিল, ওখান থেকে এমনি এদিক ওদিক করছে, মানে এমনি ভাঙাচোরার কোনো এইখানে কিছু দেখছি না। ওই ওখানে কটা ইট ফিট পড়েছিল, ওই বুলডোজার নেওয়া নেই করছিল ওখান থেকে। তো আমি ভেবেছি যে হয়তো এইখানের কথা ছিল, তো তার আমি ওটাই ভেবেছিলাম। তো তারপর তো আর আমি কিছু দেখলাম না, তারপর বুলডোজার চলে গেল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সেই কারণের জন্য তার এত ফেসিলিটিস। যাই হোক, আজকে পুরসভা বুঝিয়ে দিল যে ক্ষমতা না থাকলে, পুলিশ না থাকলে, এই সমস্ত চুনোপুটি নেতা যারা প্যারাশুট নেতা হিসাবে খ্যাত, তাদেরকে মান্যতা দেয় না মানুষ। আজকে ডায়মন্ড হারবার মডেল পুরো হেরে গিয়েছে, যেটা হারবার মডেল হিসাবে পরিচিত হয়েছে। এবং এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই চুপকিটা দিল যে পুরসভা, এটা খুব ইম্পর্টেন্ট ঘটনা। কি ঘটেছে আপনারা ভালো করে দেখতেই পাচ্ছেন। কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোচ্ছিলেন, বেশ রেগে গিয়েছিলেন। তাকে মিডিয়া যখন প্রশ্ন করে, সেই সময় দাঁড়িয়ে তিনি বেশ ক্ষুব্ধ হয়ে কার্যত পাল্টা মিডিয়াকে প্রশ্ন করেন, কোন পার্টটা অবৈধ সেটা জেনে আসুন। অবৈধ না থাকলে পুরসভা কেন নোটিশ পাঠাবে? এতদিন ধরে পুরসভা নোটিশ পাঠায়নি, তার কারণ একটাই, যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সরকারটা তৃণমূল কংগ্রেসের, পুরসভাটাও লিড করছে তৃণমূল কংগ্রেস, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে নোটিশ পাঠানোর সিন নেই। কিন্তু যে সরকার পাল্টি খেয়ে গেল, অফিসাররা বুঝতে পারলেন যে যে সমস্ত অবৈধ ঘটনা ঘটেছে, যে সমস্ত অবৈধভাবে এই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, সেগুলোতে বুলডোজার চালাতে হবে, ভাঙতে হবে। কারণ সরকারটা বুলডোজার নীতিতে বিশ্বাসী। অবৈধ কোনো কর্মকাণ্ড হলে বুলডোজার দিয়ে সেটা গুড়িয়ে দেওয়া হবে। কার্যত ইউপি মডেলটা ফলো করছে এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বুলডোজার চলবে, এই বিষয়টা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। সেই কারণের জন্য সংশ্লিষ্ট যেই নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেটে দিয়ে আসা হয়। কিন্তু খুব ইম্পর্টেন্টভাবে যে ছবিটা আপনারা জানেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে, অর্থাৎ শান্তিনিকেতন এবং পটুয়াপাড়ার বাড়ি, এই দুই বাড়ির সামনে থেকে এই নোটিশগুলো যেগুলো সেঁটে দেওয়া হয়েছিল পুরসভার তরফে, সেগুলোকে ছিঁড়ে নিয়ে চলে যাওয়া হয়। ফলে এই সবটা নিয়ে আলোচনা তুঙ্গে। এটা নিয়ে একটা বিষয় স্পষ্ট, যে
এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জাহাঙ্গীর চলে গিয়েছে, শাহজাহান তো অনেক আগেই চলে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের যে সমস্ত কাউন্সিলররা ছিলেন তারা পদত্যাগ করতে শুরু করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে ডায়মন্ড হারবার থেকে সেখানে তিনি জিতবেন কিনা সন্দেহ আছে, তিনি ভয়তে নাও দাঁড়াতে পারেন। যাই হোক, পুরোপুরি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের ভরাডুবি এবং তার বড় বড় কথা, সেই কথাটা বলেছিলেন না তিনি, যে আপনারা শুনতেও পাচ্ছেন সেই বাইকটা, আমি বাইকটার শোনানোর আগে যেটা বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত্যু কামনা করে কার্যত প্রচার করছিলেন, বলছিলেন শ্মশান করে দিতে বলেছিল জাহাঙ্গীর, আমি করে দেবো, কারণ অনেকে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হবে। এত বড় বড় কথা বলেছিলেন, শুনুন কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই কথা তিনি বলেছিলেন, ঠিক আছে। আর আজকের দিনে দাঁড়িয়ে তিনি যা জায়গায় পড়েছেন, যে ফাঁপড়ে পড়েছেন, তাতে করে একটা বিষয় স্পষ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের রাজত্ব হারালো, পুরসভার তরফে বুলডোজার পার্টির একটা চুপকি দেওয়া হলো, ফলে এইটা বোঝা যাচ্ছে যে বুলডোজার তার বাড়িতে চালানোই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা চলে গেল, গুন্ডা চলে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা পয়সা যা যা লুট করেছিল সমস্ত কিছু চলে গেল। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে লুকিয়ে রাখতে ব্যস্ত, কারণ যে কোনো দিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যাবেন, যে কোনো দিন, এনি টাইম, যে কোনো দিন। কারণ যেভাবে একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত এই পুরো দুর্নীতি সহ বিভিন্ন জায়গায় এক এক নেতৃত্ব, অর্থাৎ এই শান্তনু সিনহা বিশ্বাসের মতো পুলিশ বেশি একজন চোর, সেই চোর এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে ফেলেছেন। অন্যদিকে দাঁড়িয়ে সুজিত বোস, তিনি পর্যন্ত নাম নিয়ে ফেলেছেন, আরও একাধিক নেতারা নাম নিয়ে ফেলছেন, এবং বেশ কিছু দলের অভ্যন্তরের নেতারা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন। জিহাদ ঘোষণা করছেন কাকলি ঘোষ দস্তিদার, জিহাদ ঘোষণা করছেন সৌগত রায়, জিহাদ ঘোষণা করছেন আরো একাধিক নেতৃত্ব, এমনকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পর্যন্ত জিহাদ ঘোষণা করছেন, সেটা দলের অভ্যন্তরে হোক বাইরে হোক। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সাংসদদের একটা অংশ এবং বিধায়কদের একটা অংশকে দলের অভ্যন্তরে টিকিয়ে রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে মরিয়া প্রয়াস চালাচ্ছেন, সে প্রয়াস কার্যত ভেস্তেও যাচ্ছে। ফলে এই মুহূর্তে দলটা থাকবে কিনা সেটা জানা নেই, তবে সামগ্রিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব বা এই ভাইপোর রাজত্ব যে শেষ হয়ে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। দলের একাংশ বলে, যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাদা বলে স্বীকৃতি দিতাম ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক ছিলেন। ঠিক 2016 সালের পর থেকে বা 17 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকরণ হয়ে গেল অলিখিতভাবে বস, বস এই শব্দটা ব্যবহার হয়ে গেল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম আপনারা অনেকেই জানেন টুবাই, টুবাই বলে ডাকা হয়। ফলে প্রথমে অনেকে টুবাই বলে ডাকতেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের একটা অংশ কার্যত বস হিসাবে স্বীকৃতি দিতে শুরু করেন, এবং সেই কারণের জন্য আজকে দলের এই করুণ পরিণতির নেপথ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে সেটা সবাই স্বীকার করে নিচ্ছেন। এবং এই অবস্থায় দাঁড়িয়ে পুরসভার তরফে পাঠানো হলো বুলডোজার, চুপকি দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হয়তো আর কয়েকদিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বুলডোজার চালানো হবে, এবং সেটা দেখবেন সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীও। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, একটি বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সেখানেও এই সংক্রান্ত বিভিন্ন খবর রয়েছে, সেগুলো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বেল আইকন ক্লিক করুন। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।